পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে বাংলাদেশের। এবার দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। শনিবার তেমনটাই ঘোষণা করেছেন পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। পেশোয়ারে একটি সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো বিমান যোগাযোগ নেই। এই পরিষেবা চালু হলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেছেন ইকবাল। সংবাদ সংস্থা পিটিআই পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে কবে বিমান উড়বে তা অবশ্য খোলসা করেনি দূতাবাস। এই ধরনের বিমান পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে তারা। শীঘ্রই তা চালু হবে বলেও ইঙ্গিতও মিলেছে। দুই দেশের গভীর এবং দৃঢ় সম্পর্ক উল্লেখ করে ইকবাল জানিয়েছেন, সরাসরি বিমান পরিষেবা চালু হলে শুধু যোগাযোগ বা যাতায়াতের ক্ষেত্রে নয়, পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যের ক্ষেত্রেও লাভবান হবে ঢাকা এবং ইসলামাবাদ। পাকিস্তানে প্রচুর বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কথা আলাদা করে উল্লেখ করেছেন তিনি। তার মতে, পাকিস্তানের ওই প্রদেশে স্বাস্থ্য এবং বৃহৎ শিল্পে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশে উৎপন্ন পণ্যের চাহিদাও পাকিস্তানে বেশি বলে জানান তিনি। সবশেষে পাকিস্তানের বায়ুসেনার প্রশংসা করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। গণ আন্দোলনের চাপে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। 8ই আগস্ট বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকারের পতনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ইউনূস ঘনিষ্ঠতা বাড়িয়েছেন বলে পর্যবেক্ষকেরা মনে করেছেন। কিছুদিন আগে বাংলাদেশের এক সিনিয়র সেনা আধিকারিক পাকিস্তানে গিয়েছিলেন। আলাদা করে পাক সেনা প্রধানের সঙ্গে দেখা করেন তিনি। প্রতিরক্ষার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। বাংলাদেশ নিয়ে আরো লেটেস্ট আপডেট জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটাল।